হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন তো বাজে সকাল 6টা। সকালে নাস্তা তৈরি করব। ঘুম থেকে উঠে চলে যাচ্ছি কিচেনে। আর আজকে কিচেনে কি রান্না হবে সেটাই তোমাদের শেয়ার করবো। তো আমার পিছনে দেখে বুঝতে পারছো যে অন্ধকার। এখনো কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে আছে, তার জন্য নাস্তা তৈরি করবো আর আমার জন্য নাস্তা তৈরি করব। সবসময় তো ব্লগ ভিডিও দেই, তো আজকে হচ্ছে সকালের নাস্তায় আমি কি কি তৈরি করব সেটাই দেই। সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজকে সকালে আমি নাস্তা যা তৈরি করব, চলো আমার কিচেনে তোমাদেরকে নিয়ে যাই। আর বাহিরে আমার বাড়ির অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমাদের কিচেনে নিয়ে যাচ্ছি। দেখো আমার বাড়ির অবস্থা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ি। পুরো বাড়িটাতে কিন্তু বৃষ্টির পানি, প্রচুর বৃষ্টি। কালকে সারাদিনও বৃষ্টি হয়েছে, সারা রাত্র বৃষ্টি হয়েছে। আর এখানে অনেক নিচু, সেজন্য এরকম পানি জমে আছে। আমার কিচেনে যাওয়া যাক। কিচেনে চলে আসলাম। তো আজকে কিচেনে তোমাদের সাথে শেয়ার করব সকালের নাস্তা। সকালে আজকে আমি কি কি নাস্তা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওটা তৈরি করা হচ্ছে। আশা করি পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। তো আজকে রান্না করব ডিম দিয়ে রুটি ভাজবো। অনেক বাচ্চারা আছে আগে ডিম খেয়ে ফেলে কিন্তু রুটিটা থেকে যায়। এখন আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ফ্রেশের হোল হোয়াইট আটা। এটা কিন্তু লাল আটা। লাল আটাটা খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু। আর এটা ডাক্তাররা সাজেস্ট করে যে লাল আটা খাওয়ার জন্য। আমাকে তো বলেছে যে লাল আটা খেতে, সাদা আটা থাইরয়েডের জন্য সমস্যা, সেজন্য আমি লাল আটাটাই খাই এখন বর্তমানে। তো জানি না কার কেমন পছন্দ, তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আটা নিবা। আর এখানে চার জন্য নিয়েছি পানি, এই কাপ দিয়ে 2.5 কাপ পানি নিয়েছি। যাই হোক, এই রেসিপিটা আমার ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো যে কিভাবে আমি মশলা দিয়ে প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে দুধ চা তৈরি করি। সেই রেসিপিটা যদি দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবা। চ্যানেলটা ভিজিট করতে পারো, সেখানেই কিন্তু আছে শর্ট ভিডিওর সাথে রিলেটিভ আছে যে কিভাবে রং চা মশলা দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে দুধ চা তৈরি করলাম। মশলা দুধ চা কিভাবে তৈরি করলাম এবং সাথে থাকবে A to Z টিপস, কখন কোন মশলাটা দিতে হবে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবা আমার চা মশলা দুধ চার রেসিপিতে। আর এখানে নিয়েছি, দেখতে পাচ্ছ যে লাল আটা। অনেক বাচ্চারা, বললাম তো, অনেক বাচ্চারা ডিম দিয়ে রুটি বা পরোটা দিলে ডিমটা খেয়ে ফেলে, রুটিটা থেকে যায়। আমি যে নিয়মে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবা। তো এভাবে কিন্তু তোমরা সকালের নাস্তা বড় ছোট এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তৈরি করতে পারো, বিকেলও তৈরি করতে পারো। নাস্তা হিসাবে খুবই পারফেক্ট। ঘরের ডিম নেই, 2-1টা ডিম আছে, অথচ মানুষ বেশি। এখন 2টা ডিম দিয়ে আমি 6টা পরোটা ভাজবো। পরোটাগুলো এত সুস্বাদু হবে, একদম লোভনীয়। সব বাচ্চারা মিলে একদম খেয়ে ফেলবে। পরিবারের বড় ছোট খেয়ে পুনরায় তোমাকে বলবে আবার তৈরি করে দাও। যদি এই রেসিপিটা পেতে চাও তাহলে আমার চ্যানেল ভিজিট করতে পারো, আমার চ্যানেলের মধ্যে আছে। আর শর্ট ভিডিওর সাথে কিন্তু বড় ভিডিওটা রিলেটিভ থাকবে, তোমরা শর্ট ভিডিও দেখে সেখান থেকে বড় ভিডিওতে চলে যেতে পারবে। তো আজকে তো এই ব্লগের মধ্যে বলে দিচ্ছি যে সকালের নাস্তায় আমি যা খাবো। সকালের নাস্তায় ডিম পরোটা, 2টা ডিম দিয়ে আমি 6টা পরোটা তৈরি করব। আর ডিমও শেষ হবে না, পরোটা ডিম একসাথে খাবে। এমন হবে না যে কেউ ডিম খেয়ে ফেলবে পরোটা থেকে যাবে, ডিমও শেষ হয়ে যাবে পরোটাও শেষ হয়ে যাবে। এটা সকালের নাস্তা, বিকালের নাস্তা, স্কুলের টিফিন সবকিছুতে তোমরা ব্যবহার করতে পারবে। আর এই ভিডিওগুলা, রেসিপির ভিডিওগুলা আমার শর্ট ভিডিওর সাথে রিলেটিভ থাকবে, এমনকি আমার চ্যানেলের মধ্যে গিয়েও তোমরা পেয়ে যাবা। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমাদের মূল্যবান সময় নিয়ে আমার ব্লগটি দেখার জন্য। চাইলে রেসিপিগুলো শিখে নিতে পারো, শিক্ষার কোনো বয়স নেই। যত দেখি ততই শিখি, আর শিখতে কিন্তু ভালোই লাগে, আমিও দেখি। ধন্যবাদ সবাইকে।